তো ফ্রেন্ডস, রান্নার যত কথায় সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো সকাল সকাল দেখো এখানে সাজিয়ে নেওয়া হয়েছে ইলিশ মাছ, কারণ সকালেই আজকে জামাই বাজার ছিল, যার জন্য কিন্তু জামাই নিয়ে এসেছিল আর কি ইলিশ মাছ। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট, মাঝে আর কিছু দেখাতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আর রান্না হয়েছে দেখো ইলিশ মাছ, সর্ষে ইলিশ আর কি। তো মাছটা আলাদা রাখা হয়েছে, আর সর্ষে মানে তেল সর্ষেটাকে আলাদা করে রাখা হয়েছে রান্নার পরে। আর এখানে হয়েছে আমড়া দিয়ে ডাল। আজকে হচ্ছে আমাদের বাড়িতে ষষ্ঠীর দ্বিতীয় দিন, তো আরও একদিন হবে। তো যাই হোক, তারপরে এখানে দেখো পটল ভাজা, কাঁকরোল কুমড়ো ভাজা, আর এখানে ছিল আমড়ার চাটনি, আর এখানে ছিল মাটন মানে খাসির মাংস। তো তারপরে সোজাসুজি এই যে সাইডে একটু পাঁপড় ভেজে নেওয়া হচ্ছিল, আর এখানে সব বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে খেতে। তো প্রথমে বাচ্চারা সবাই খেয়ে নিচ্ছে, তারপর বসেছিল আমাদের দুই ভাই আর আমার তিন ননদ জামাই। তো এদেরকেও খেতে দিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি করে। আর ওখানে বসে রয়েছে আমার ছোট যা। আর রান্না তো তুমি মানে মেনুটা বলেই দিয়েছি। আর কি বলো তো, একঘেয়ে মানে দুদিন তিন দিন থেকে কন্টিনিউ চলছে মাছ মাংস। তো সেই জায়গা থেকে এই একই রেসিপি বারবার হচ্ছে, কারণ এর বাইরে এরা আর কিছু খাচ্ছে না। কারণ হচ্ছে প্রচণ্ড গরম, তার মধ্যে হচ্ছে কেউ মাংস খায়, কেউ মাছ খায় না, কেউ মাছ খায়, কেউ মাংস খায় না, যার জন্য একদম সোজাসুজি ইলিশ মাছটা আর হয়েছে মাটন। তো তারপরে শেষে দেখো আমি সবাইকে খাওয়া দাওয়া মানে খেতে দেওয়ার পর, প্রথমে জামাইরা, তারপরে মেয়েরা, বাড়ির সবাই খাওয়ার পর আমি আর আমার মেঝো শাশুড়ি মা বসে পড়েছি খেতে, একদম গামলা নিয়ে মানে শেষ পাতে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও অবশ্যই, আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একদম শেষে দেখিয়ে দিলাম এই যে আমাদের বড় অতিথিকে। তো সবাই দেখো বন্ধুরা ভিডিওটা, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসবো সামনের দিন নতুন করে ভিডিও নিয়ে। টাটা।